তো ছেলে মেয়ে দুজনের জন্যই মায়েরও এখন আনন্দ। আমি এগুলো একটু করতে ভালোবাসি। দেখো সুতোটা কিছুতেই ঢুকছে না শরীরের মধ্যে। চেষ্টা করছি। দেখো ডেকোরেশন করছি আমি এখন। কিরকম সাজাচ্ছি নিজেও জানি না। সাজাতে বসে গেছি, দেখা যাক। ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটি কিন্তু শুরু করছি আমি 12টার থেকে, কারণ 12টা বললাম কেন বলো তো, আমার কিন্তু রান্না হয়ে গেছে। তারপরে কিন্তু আমাদের এই পিছনের মাঠে কিন্তু এই বাচ্চারা খেলতে আসে। ওদের যখন স্কুল ছুটি থাকে তখন তখন আসে একটু খেলতে, তো ভালোই লাগে। আমার বাড়ির বাচ্চারাও খেলাধুলা করে, ওদের সাথে সাথে কিন্তু আমি ওদেরকে একটু পাহারা দেওয়ার জন্যই থাকি, আর সাথে সাথে কিন্তু আমিও একটু র্যাকেট খেলি ওদের সাথে। আমার র্যাকেট খেলতে ভালোই লাগে, যদিও প্রচুর পড়ে যায়, তো তবুও ভালোই লাগে একটু লাফিয়ে লাফিয়ে খেলতে। তো সবসময় তো আর খেলাধুলা হয় না এখন, ছোটোবেলার মতো এখন যেটুকু যেটুকু সময় পাই, তো মানে সময় বলতে ওরা যখন থাকে তখন তখনই একটু খেলার সুযোগটা হয়, একটু খেলি, তো ভালো লাগে। আমি একটু খেলাধুলা করতেও ভালোবাসি, তো এদের সাথে কিন্তু তাই খেলছি। আর রান্না হয়ে গেছে, স্নান টান এখনও কিন্তু হয়নি, এখন বাচ্চাকে নিয়ে যাব, স্নান করাবো, তারপরে কিন্তু আমি স্নান করব। তো মোটামুটি আমার স্নান ধান করে উঠতে হতে 3টে নাগাদ হয়েই যাবে, তার আগে হবেই না আমার। তো তাই এখন খেলাধুলা চলছে, তোমরা দেখতে থাকো ভিডিওটি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, পাশে থাকবে আর দেখতে থাকো। তো রান্না আমার হয়ে গেছে, তোমাদেরকে বললামই তো, করলা আলু ভাজা, আর এটা হচ্ছে বাঁধাকপি ঘন্ট মটরশুঁটি দিয়ে করেছি, আর এটা হলো মাছের ঝোল, চিতল মাছের ঝোল। আজকে একটু তরকারি হয়েছে, 2-3 রকমের মতো তরকারি আজকে হয়েছে, একটু তরকারি একটু বেশি করতে হয়েছে। আর এটা আমার ছেলের ডাল, আর আমাদের বেগুনি বলতে যাতে তেলটা যাতে কম টানে, তো তেল খাওয়া তো ভালো না, তো এই জন্য একটু চালের গুঁড়ো দিয়ে ওটা কিন্তু ভেজেছি। এই দেখো তরকারি বললাম যে আজকে তরকারি একটু বেশি হয়েছে। পনিরটা আমার মেয়ের খুব ভালো লাগে, তো তার জন্য এক্সট্রা করে পনির করতে হয়েছে। আর এখানে হচ্ছে ডাল আছে, মুগের ডাল আছে। আর তারপরে দেখো আমি আর আমার মেয়ে, বললাম যে আমাদের স্নান হতে হতে আমার দেরিই হবে, সেই 3টেই বাজে। তো তারপরে এসে একটু ছাদে বসেছি, তো মেয়ের সাথে বসে বসে গল্প করছি যে কালকে সরস্বতী পুজো, তাহলে কী করবি। তাই ওই সব বলছে যে মা একটু ছোট্ট করে প্যান্ডেল করব। তো ও যখন বলে আমার খুব মানে আমি খুশি হই, যে ও যখন আমাকে বলে যে মা প্যান্ডেল করব বা কিছু করব, কারণ আমার মেয়ে এতটাই ঠান্ডা, ও চট করে কিছু বলেই না, যেটুকু বলার বলে আমার সাথে বলে, তো খুবই ঠান্ডা মেয়ে আমার। তো এবার হচ্ছে বলছে যে মা তাহলে প্যান্ডেল করবো কী দিয়ে, তা আমি বললাম যে কিছু ওড়না আছে, সেই ওড়নাগুলো দিয়ে করতে হবে। আর ও যখন বলে আমি খুব মানে উৎসাহিত আরও হই আমি, কারণ ও বললেই আমি মনে হয় যে তখন মানে মানে ও যতটা করতে পারবে পারবে, তার সাথে আমি একটু সাহায্য করব, সেটাই হলো ওর সাথে। আর তারপরে দেখো সন্ধ্যাবেলাতে তোমাদের দাদাভাইকে একজন গিফট করেছে, এটা কিন্তু চকলেটের বক্স। সেই চকলেটের বক্স নিয়ে এসে তো 2 ভাই বোনে নিয়ে টানাটানি, তো আমি তখন বিছানাতেই বসেছিলাম, বসে বসে একটু মোবাইল দেখছিলাম, আর এসে এই চকলেটের বাক্স নিয়ে কাড়াকাড়ি মারামারি। তো তারপরে তো আমার ছেলে কয়েকটা নিয়ে চলে গেল ওর দিদাকে আর দাদুকে দেওয়ার জন্য, আর আমার মেয়ে নিল একটা, আর আমি তখন একটা ভাবলাম যে আমিও খুলে দেখি কি আছে এর মধ্যে, বা কীরকম চকলেটগুলো। তো চকলেটটা কিন্তু দেখতে দেখো একদম অরিও বিস্কিটের মতো, আর চকলেটটাও কিন্তু বেশ ভালো, খুব টেস্ট খেতে, চকলেটটা খেতে খুব ভালো লাগলো খেতে। হ্যাঁ এইসব চকলেট আমাদের এদিকে আমি দেখিনি। হ্যাঁ সব সব তো তোমাদেরকে বললাম যে প্যান্ডেল করব তো মা আর মেয়ে মিলে, তো তার জন্য কিন্তু প্রস্তুতি শুরু। তো এই জন্য কিন্তু এখন আমার মেয়ে বসে গেছে দেখো কার্ডবোর্ডগুলোতে, এগুলোতে হচ্ছে সাদা পেপার লাগিয়ে দিচ্ছে আঠা দিয়ে, আর এই যে সব রেডি করে রেখেছি, আর কতটা সাজাতে পারি দেখা যাক।
মানে এইসব প্যান্ডেল করার অভিজ্ঞতা কিছু কিছু আছে আমার, কারণ আমি হচ্ছে মানে বিয়ের আগেও আমি খুব একটু মানে সাজানো গোছানো এসব করতে খুব ভালোবাসি। আর করতাম বিয়ের আগে, এমনকি বিয়ের পরেও আমি মানে অনেক প্রত্যেক বছরই আমাদের পাড়াতে না পুজো করি, আমরা একসাথেই করি। তো এই বছর হচ্ছে আমার ছেলের হাতে খড়ি দেবো, আর সেরকম মানে কেউ কিছু সেরকম মানে দেখলাম না, মানে করার সেরকম ইচ্ছে নেই, মানে সম্পূর্ণ চাপটা আমাকেই দেখো নিতে হয়। ডেকোরেশন করছি তো এই আমি জন্য এখন, ভাবলাম যে ছেলের হাতে খড়ি কিরকম আছে যখন, সাজাচ্ছি এই বছর হচ্ছে নিজেও জানি না। বাড়িতেই করে সাজাতে নিই। বসে গেছি, দেখা আর যাক। পুজো তো 2 দিন পড়েছে, দেখা যাক ওই পরে ছেলে মেয়ে যদি দুজনেই করতে তো চায় মন, করবে। মায়েরও এখন আনন্দ। তো যেভাবেই মেয়েটা হোক, একটু করতে তো প্রত্যেক ভালোবাসি। বছর আমরা একসাথে করি, দেখো খুব তোমরা মজা হয়, খেলাধুলা হয়, একটু নাটক চেষ্টা করেছি, করো আমরা নাটক দেখতে, করি। তো এই কিরকম বছর আর পারো কিছু বলো তো, হলো না। তো চেষ্টা বাড়িতেই করছি। এখন নিজের মতো করেই সব করছি। তো প্যান্ডেল করছি দেখো, সব ওড়না দিয়ে, আর ওড়নার মধ্যে কিন্তু এই যে গাঁদা ফুলগুলো যে দেখতে পাচ্ছ, এইগুলো প্রথমে ভাবছিলাম কি যে সেফটি পিন দিয়ে বসিয়ে দেবো। তো দেখলাম যে না, সেফটি পিন দিয়ে হচ্ছে না ভালো করে। তো এইগুলো কিন্তু একদম সুই সুতো দিয়েই কিন্তু গেঁথে গেঁথে বসিয়ে দিয়েছি। আর ওড়নাগুলো হয়ে গেছে হালকা, আর ফুলগুলো কিন্তু ভার। এবার এক একটা ওড়নাতে অনেক কটা করে ফুল লেগেছে। তো মাঝে মাঝে হাওয়া যখন হচ্ছে, একটু একটু করে হাওয়া হচ্ছে, তো ওড়নাগুলোও নেমে যাচ্ছে। তো তার জন্য হচ্ছে পিছন থেকেও আবার কয়েকটা ফুল দিয়ে কিন্তু ভার করে দিব, যাতে ওড়নাটা না পড়ে যায়। তো তো আর দেখো লাল ওড়নাটা দিয়েছি, ওখানে কিন্তু মা সরস্বতী বসবে আমার। তো আমার মা সরস্বতীর জন্য ওই জায়গাটাকে লাল ওড়না দিয়েছি, আর বাদ বাকি দিকটা হচ্ছে সাদা ওড়না দিয়েছি। আর হচ্ছে দেখো ঝুলিয়েছি যেটা কাগজের, এটা কিন্তু খুব সুন্দর, ছোট্ট বাচ্চাদের দোলনার মধ্যে লাগিয়ে রাখে, এটা খুব ভালো লাগে দেখতে। তো এইগুলো কিন্তু খুব ভালো লাগে, তো এটাও কিন্তু কালকে আমি নিয়ে এসেছি। আর নীল রঙের যে চিকমিকি কাগজটা, বেশ সুন্দর, এটাকে কিন্তু আমি সাজিয়েছি। তো পুরোটা যখন হয়ে যাবে সেটা তো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তো মানে আমি কিভাবে করব নিজেও জানতাম না। তো যাই হোক, সব কিছু নিয়ে বসার পরে একটা একটা করে মাথা থেকে বুদ্ধি বের করে করে আমি যেটুকু সম্ভব আমার সেভাবেই আমি কিন্তু করেছি। তো কিরকম করেছে তোমাদের দিদিভাই, যদি ভালোবেসে থাকো তাহলে অবশ্যই কিন্তু জানাবে যে আমি প্যান্ডেলটা কিরকম করেছি। আর তখন কিন্তু মোটামুটি রাত্রি 11টা বাজে, আমি তখন এইসব করছি তখনও। আর আমাদের বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, তোমাদেরকে বললামই, আমাদের এখানে এত ঠান্ডা এত ঠান্ডা কি বলবো আর। দেখো ধোঁয়ার মতো ঢুকছে একদম, এত কুয়াশা পড়েছে, এত কুয়াশা কি বলবো আর। সেই মনে হচ্ছে ধোঁয়া উঠছে একদম। তো ওই ঠান্ডার মধ্যে ব্যালকনির মধ্যে সমানে হাওয়া, আর এই ঠান্ডা ঠান্ডা কুয়াশা, এমনি তো ঠান্ডা লেগে আছে কবে থেকেই আমার। তো তার মধ্যে হলো এইরকম বসে বসে, তো মোটামুটি এইভাবে করেছি। বাদবাকিটা পরের দিন সকালেই করতে হবে, উপায় নেই আর, কারণ এই ঠান্ডাতে এখানে বসা যাচ্ছে না। তো দেখো আমার ছেলের যে হাতে খড়ি দেবে, তার কিন্তু এই যে পাথরের স্লেট, এর মধ্যে কিন্তু হাতে খড়ি দেবে ওই। আর সাইড দিয়ে আমি কিন্তু একটু সুন্দর করে ওড়না দিয়ে এটা কিন্তু একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি। তো এখানে প্রথমে ভাবলাম যে আঠা দিয়ে বসাবো, কিন্তু আঠা এখানে ওড়নাটা দিয়ে কিছুতেই বসছে না। তো আঠা দিয়ে বসছে না, তো এই জন্যই এবার সুতো দিয়ে দিয়ে একটু ছোট্ট ছোট্ট করে পেঁচিয়ে পেঁচিয়ে ফুলের মতো করেছি। দেখো তো দেখো দেখো ধোঁয়া কুয়াশা কেমন দেখো। দেখো তোমরা, রাস্তাঘাট কিচ্ছু দেখা যাচ্ছে না, রাস্তাটা দেখে আসি তো একটু। মানে সামনের বাড়িটা শুধু দেখা যাচ্ছে, তো একটু দেখো পাশেই দেখো দেখো অনেক একদম কদম। কিছুই দেখা যাচ্ছে না। তো যাই হোক, ঘন টাটা, জঙ্গল। ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পাশে থেকো, টাটা।